আমরা প্রত্যেকেই বাটাবাটি খেতে অনেক পছন্দ করি। আর বিশেষ করে পটলটা তো আমার অনেক পছন্দের, যদিও পটলের খোসা বাটার জন্য অনেকটা পরিমাণ খোসা লাগে, আমি দিনে দিনে জমাইছি। আর যেহেতু পটলের এখন অনেক দাম, 1 কেজি পটল একবারে খাওয়া তো সম্ভব না, তো আমি এটা 2 দিনের পটলের খোসা জমায় রাখছিলাম। তো পটলের খোসাগুলো সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে ফ্রিজের মধ্যে কিছু পটলও ছিল। আমি এমনিতেই পটল অনেক পছন্দ করি, বেশি যত্ন করে রাখার জন্য পটলগুলো শুকায় গেছে। তো পটলটা আমি সুন্দর করে ভেজে নেব। আমার পটল ভাজা খুব ভালো লাগে, পটলের প্রত্যেকটা রেসিপি আমার অনেক পছন্দের। তো পটলগুলো দেখে তো মনে হচ্ছে একদম ইলিশ মাছ। তো পটলটা আমি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি, আর ওই তেলের মধ্যেই আমি কাঁচা লঙ্কা দিয়েছি। হ্যাঁ, কাঁচা লঙ্কা যখন আমি তেলে দিয়েছি তখন অবশ্যই সেখানে 1 ফোঁটা লবণ যদি দেওয়া যায় তাহলে কাঁচা লঙ্কাটা গায়ে ফুটে আসে না। আর এখানে আমি অনেকটা পরিমাণ রসুন দিয়েছি। আসলে বাটাবাটি খেতে তখনই ভালো লাগে যখন সেখানে অনেক কয়টা আইটেম যোগ হয়। এখানে আমি অনেকটা পরিমাণ কালো জিরা দিয়েছি, আর কালো জিরা, রসুন আর কাঁচা লঙ্কা এই তিনটা মিলে একটা অসাধারণ টেস্ট আসে। যদি এই তিনটা আমরা আলাদা করেও বেটে খাই তাহলে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে অনেকটা পরিমাণ জল দিয়েছি হলুদ লবণ দেওয়ার পর। আর পটলের খোসা বাটাতে একটু জল দিতে হয়, কারণ এটা সেদ্ধ হতে অনেক সময় লাগে। তো এটা ভাজা ভাজা করে নিয়েছি জল শুকানোর পর। তো ভাজা ভাজা করার পর সেটা আমি একদম পাটাতে নিয়ে আসছি, যেহেতু আমার ক্যামেরাম্যানটা ছিল না, আমি নিজে নিজে তো ভিডিও করেছি, সেই জন্য বাটা দেখাতে পারিনি। তো আমার বাটটা হয়ে গেছে। এইরকম সুন্দর একটা ভর্তা, তার সঙ্গে এরকম সুন্দর একটা পটল ভাজা যদি থাকে তাহলে তার কিছুই লাগে না, একদম অসাধারণ।